আর এবছরে প্লে বয় একটা বের হয়েছে। প্লে বয় বলতে আমি খারাপ উদ্দেশ্যে বলি না, মানে প্লে বয়ের দুটো অর্থ হয়, একটা খারাপ সেন্সে হয়, মানে মেয়েদেরকে পটিয়ে পাটিয়ে তাকে ভুল করে এই জাহাতা মাথা করে দেয়, বারবার ছেঁকা দেয়, এটা একটা প্লে বয়ের কাজ। আর একটা প্লে বয় মানে হচ্ছে যে না, মানে ওকে ওই উদ্দেশ্যে নয়, সে যেহেতু খেলাধুলা করতো এই জন্য তার সিফাতের দিকে তাকিয়ে আমি নাম রেখেছি প্লে বয়। খারাপটা নেবেন না, ভালোটা নেন। তো উনি এখন অলি ভাই দেওবন্দকে আহলে হক মনে করছে এবং তারা বলছে আমরা নিজেরা যে দেওবন্দি। তো বাবা, দেওবন্দের মাদ্রাসায় জিন্দেগিতে পায়ের ধাপটা ফেলেছ? দেওবন্দ কে? যে দেওবন্দি মাদ্রাসায় পড়াশোনা করেছে তারাই দেওবন্দি। তুমি কবে দারুণ দেওবন্দে গিয়েছো? কবে পড়াশোনা করেছো? কোনোদিন করনি। তারপর নিজেকে দেওবন্দি বলে দাবি করা এটা অনর্থক নয়? তখন তারা কি জবাব দিবে? বলছে না না, অনর্থক নয়, বরং আমরা দারুল উলুম দেওবন্দে যে ফতোয়া ফারায়েজ আছে তাদের মাসলাককে আমরা ফলো করি, তাদের মানহাজকে ফলো করি। এই জন্য বাংলাদেশি রিক্সা চালক হলেও আমি দেওবন্দি। কেন? দেওবন্দের ফতোয়া ফারায়েজ মাসলাক আমরা ফলো করে চলি, এই জন্য আমরা এই মানহাজের দিক থেকে কি কথা বলেন? দেওবন্দি। তো আমরা ওটাই বলি রে ভাইজান, আমাদেরও রিক্সা চালক যারা আছে, যারা হাদিস মুখস্থ নাই কিন্তু হাদিসের প্রতি আমল করে, এরাও আহলুল হাদিস। তুমি দেওবন্দি মাদ্রাসায় যদি পড়াশোনা না করে যদি দেওবন্দি হতে পারো, তাহলে আমাদের আমজনতা যদি হাদিস মুখস্থ না করে, হাদিস চর্চা না করে, হাদিসের প্রতি যদি আমল করে, তিনি কেন আহলুল হাদিস হতে পারবে না? ও বলছে এই বড় বড় আহলে হাদিস দাবি করছে, 2 পৃষ্ঠা পড়তে দিলে পড়তে পারবে না, দাঁত মুখ ভেঙে পড়ে থাকবে, এটা কি আহলে হাদিস? আমি তোমাকে ওই কথা বলি, এই একবার যদি থেকে বাহারুল মুহিত আর ফতোয়া স্বামী আর ফতোয়া স্ত্রী আরবি ইবারত খুলে দিই, তোদের ভ্যান চালক, রিক্সা চালক, মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দ, ফারেক হওয়া অনেকজনই এই ইবারতকে হজম করতে পারবে না। তুই এবার কিভাবে দেওবন্দি হলি? বা আছে না নাই কথা বলেন? ইমাম আবু হানিফার যদিও হচ্ছে সহিহ সনদে আসমানের নিচে কোনো গ্রন্থ প্রমাণিত না, একটাও নাই। যেটা ফিকুল আকবার বলা হয় এটাও প্রমাণিত নয়। যেটা মুসনাদে ইমামে আজম এই বইটার নাম বলা হয় হাদিসে গ্রন্থ, এটা প্রমাণিত নয়। আমার একটা বই আছে, গাড়িতে আজকে পেয়ে যাবেন, ইমাম আবু হানিফা ব্যক্তিত্ব এবং মাঝহাব, একদম পুরো হানাফি মাযহাবের বায়োডাটা ওখানে লিখে দেওয়া আছে এবং তথ্যভিত্তিক। প্রায় 1000 সালাফদের কিতাব থেকে রেফারেন্স দিয়ে বইটাকে রচনা করা হয়েছে। সর্বদা শুধু আপনাকে আমি এতটা বোঝানোর চেষ্টা করলাম যে আহলুল হাদিস বলতে শুধু যে মুহাদ্দিসগণ এটাই যে ঠিক এমনটা নয়, তারা তো অবশ্যই আহলুল হাদিস। আম জনতা যারা সাধারণভাবে হাদিসের পুরো চর্চা করে, হাদিসকে মেনে চলে, যদিও হাদিস মুখস্থ না থাকে কিন্তু মেনে চলে, তারাও আহলে হাদিস। এটা আমাদের ফতোয়া নয়, এটা ইমাম আহমদ বিন হাম্বল 264 হিজরিতে সেই সময় বলে গেছে। খতিব বাগদাদি তার আর জামে 183 নম্বর হাদিসে আলোচনা করতে এটা সংকলন করেছে। পরবর্তী সময় শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া 788তে ওয়াফাত মৃত্যুবরণ করেছে। মাজমাল ফতোয়া 4th খণ্ডের 19 নম্বর পৃষ্ঠায় তিনি একথাই বলছে, আহলে হাদিসে 2 ধরনের, মুহাদ্দিসগণ আহলে হাদিস এবং তার অনুসারী এরাও আহলুল হাদিস। কিন্তু এই শেষ অংশটুকু আমাদের সমাজে বলে দেওয়া হয় না, বলা হয়, কথা বলেন, বলা হয়। এখানে আরেকটা সমস্যা আছে, ওই যে দেখো আসলে কি তোমরা বলো হাদিস হাদিস আহলুল হাদিস আহলুল হাদিস, কি জানো? হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। বুঝছেন না? নাই, এটা আর এক ঝামেলা। এতক্ষণ কষ্ট মষ্ট করে তদবির করে বুঝালাম আহলুল হাদিস না কেন, এখন আবার আর একটা কৌশল। তোরা যতই বুঝলাম হাদিস 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 ঠিক আছে, আহলুল ইসলামটা ঠিক আছে, তবে নবীর হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। ওয়াজ করছে কি করছে না? বলছে হাদিস যদি মানা যায় তো নবী তো দাঁড়িয়ে হিসু করেছে, তোমরা এখন দাঁড়িয়ে হিসু করো। নবী তো 11 জন বিবাহ করেছে, তাই তোমরা আহলে হাদিসরা কেন 11টা বিয়ে করো না? ভাই বলছি কি বলছি না কথা বলেন? অতএব বোঝা গেল সব হাদিস মানা যায় না, বরং সুন্নাত মানতে হয়। হাদিস মানলে 11টা বিয়ে করা লাগে, হাদিস মানলে দাঁড়িয়ে প্রস্রাব করা লাগে, কারণ এগুলো হাদিস, এগুলো সুন্নাত নয়। আছে না নাই? একটু জবাব দেব? আমার জবাবটা একটু উল্টা পাল্টা জবাব ভাই। টিট ফর ট্যাট, অ্যান্টি ভেনাম ফর কি, এগুলো আপনাদের তাবিজের মতো কাজ করবে, পকেটে রেখে দেবেন। যখন প্রয়োজন হবে মাঝে মধ্যে একটা ব্যবহার করবেন, দেখবেন মুখ টুক বন্ধ হয়ে যাবে। মানে হুজুররা বাড়ি বন্ধ করে দেয় না, জিন ভূত ঢুকতে পারবে না,
তো আমি কিছু কিছু তাবিজ দিয়ে দিব, যখন হুজুর এই কথা বলবে আপনি পাল্টাই তাবিজগুলো ব্যবহার করেন, হুজুরের মুখ কালো ফ্যাকসা হয়ে যাবে, উত্তর দিতে পারবে না, শুধু খুব উল্টো পাল্টা বলছিস দেখে নেবো তোকে বলে চলে যাবে। যারা বলছে নবীর হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত, কেন? হাদিসে আছে 11টা বিয়ে করা, হাদিসে আছে দাঁড়িয়ে প্রস্রাব করা, অতএব হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। প্রশ্ন করুন, হুজুর হাদিস কাকে বলে? হুজুর খুশি মনে বলবে, নবী যা করেছেন, যা সমর্থন করেছেন, যা অনুমোদন দিয়েছেন তাই হচ্ছে হাদিস, তথা রসুলের কাজ, রসুল যে কাজ করেছেন, যেটা সমর্থন করেছেন এবং যেটা অনুমোদন দিয়েছেন, এটা হচ্ছে কি হাদিস। এখন বলেন হুজুর সুন্নাত কাকে বলে? তো হুজুর সুন্নাত বলতে বোঝায় নবী যে কাজ করেছে এটাই সুন্নাত। কথা কি বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে না? নবী যা করেছে এটা কি সুন্নাত। হাদিস কোনটা? নবীর কাজ, কথা, কাজ এবং সমর্থন, এটা হাদিস। সুন্নাত কোনটা? নবী যা করেছেন এটা সুন্নাত। দাবি কি হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। টেবিলটা উল্টে দেন, নবী যে কাজ করেছে সেটা কি জানো? কি? সুন্নাত। নবী যে কাজ করছে সেটা কি জানো? সুন্নাত। তো নবী তো 11টা বিয়ে করেছে, এটা নবীর কর্ম, তো বিয়ে তুই কর, তুই তো সুন্নাত মানার দাবিদার। বোঝা গেল না? বুঝতে পারছেন না ভাইজান? সুন্নাত মানার দাবিদার তুমি। তুই বলছো নবীর সুন্নাত মানতে হবে, হাদিস মানা যাবে না। সুন্নাত কি? নবী যে কাজ করছে এটা এটা সুন্নাত। তো তুমি সুন্নাত মানবা, হাদিস মানবা না। তো নবী একটা বিয়ে করছে, আমাকে বলছে কেন? বিয়ে করা তো তোর দরকার রে বেটা। নবীর কর্মই সুন্নাত। নবী দাঁড়িয়ে পেশাব ফিরেছে, এটা নবীর কাজ, এটা সুন্নাত কর্মের দিক থেকে। তো এই আমলটা কে করবে? তুই না আমি? তোমাকে করতে হবে। তো উল্টো বুঝলি রাম, সাধু সাবধান, মানে তার সমস্যা আমার কাছে চাপিয়ে দিচ্ছে। আমরা বলছি হাদিস মানতে হবে, আর হাদিস মানার কোয়ালিটি আছে। শুধুমাত্র হুজুর বুঝে নিয়েছে মানে হাদিস মানা মানে হাত পা দিয়ে মানতে হয়। আরে বাবা, আমল দুই ভাগে বিভক্ত। এক, হাত পা দিয়ে করতে হয়, দুই, অন্তর দিয়ে করতে হয়। আল্লাহ কোরআনে বলছে আত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা এটা ইবাদত কি ইবাদত নয়? এখন কি হাত পা দিয়ে করেন না মন থেকে বিশ্বাস করে আল্লাহকে ভয় করছেন, এটা ইবাদত? কোনটা? তওবা করা ইবাদত কি ইবাদত না? হাত পা দিয়ে করেন না অন্তর থেকে করেন? কথা বলেন। সবগুলোতে এগুলো ইবাদত। মানে ইবাদত দুই ভাগে বিভক্ত। অন্তরে কিছু ইবাদত আছে, আছে না নাই? আছে। একটা হাত পা মুখ দিয়ে একটা ইবাদত আছে। তো নবী যে 11টা বিয়ে করেছে, আমি মন থেকে বিশ্বাস করি হাদিস সহি, নবী সত্যি করেছেন, হাদিসের প্রতি আমল হয়ে গেল। কিন্তু তুমি যদি দাবি করে সুন্নাত মানতে হবে, তো বিশ্বাস করলে হয় না, করে দেখাতে হয়। তো তোমাকে 11টা করতে হবে। এখন আপনি এই ছাদের নিচে বসবেন না, ফাঁকা মাঠ, কিছু নাই, ওখানে কোনো রিস্কও নাই, আলোচনা দেখতে পাচ্ছেন। এখন আপনি কোথায় বসে আমাদের আলোচনা শুনবেন? কোথায়? ফাঁকা মাঠে না? এই 4 কোটির মধ্যে 3 কোটি ভেঙে গেছে। একটু যদি 19-20 হয়, একটু যদি একটা মাছও যদি ছাদে পরে বসে পড়ে, বা কেউ যেটা ঢিলো মারে, ভেঙে আপনার গায়ে পরে পড়তে পারে। এরকম বিল্ডিং এর নিচে বসে আলোচনা শুনবেন না ফাঁকা মাঠে শুনবেন? কোনটা? তা জয়ীফ হাদিস মানে দুর্বল। এটা সহি হতেও পারে, না হতেও পারে। ধরেন আর একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। একটা পুকুর দেখছেন, বড় পুকুর। আপনি ওই পুকুরে মাছ ধরতে গিয়েছেন, সমস্ত মাছ যা আছে জাল দিয়ে মাছকে ধরেছেন। সকাল 8টা থেকে একদম সন্ধ্যা 5টা পর্যন্ত মাছ ধরে ফেলেছেন। একদম ড্রামকে ড্রাম মাছ লোড করেছেন, মাছ লরিতে ট্রাকে করে তুলে দিয়েছেন। সর্বশেষ আপনি ওই পুকুরের মধ্যে আছেন, আর একটাও মাছ নাই। আপনি কেবল উঠতে আসছেন, উঠে আসবেন, সঙ্গে টুক করে দেখছেন পুকুরের গায়ের মধ্যে, পুকুরের দেওয়ালের মধ্যে একটা গর্ত আছে। ওই গর্তে কি যেন একটা নড়ে উঠেছে। আপনি ভাবছেন একটা মাছ আছে। আপনি মনে করলেন, কি মনে করলেন বলেন তো? একটা মাছ আছে। আপনি মাছটাকে ধরার জন্য এগিয়ে যাচ্ছেন, কেন? ওই গর্তে একটা কি যেন লড়ে উঠেছে, একটা মাছ আছে। আপনি ধরার জন্য হাত ঢোকাতে যাচ্ছেন, আর উপর থেকে একজন, এ ভাই খবরদার হাত দিস না, মাছ না সাপ। আপনি কি করবেন? আপনি সাধারণ মানুষ, আপনি কি করবেন বলেন? আপনি কোনটা করবেন? আপনি কি মাছ মনে করে সাপ ধরতে যাবেন,
না মাছকে সাপ মনে করে ভাই অনেকগুলো মাছ পেয়েছি বাবা, এই একটা মাছ নিয়ে আমি এই সন্ধ্যের মধ্যে থাকতে চাই না। তুই মাছ আর সাপও তোকে থুয়ে গেলাম, কারণ তুই একটা মাছ ধরতে গিয়ে সাপের কামড় খাই, আমার ট্রাককে ট্রাক যতগুলো মাল আছে মাছ আছে সবগুলো আমি হারাতে চাই না। আপনি কোনটা করবেন বলেন? কোনটা করবেন? ওই একটা মাছ ছেড়ে দিবেন না? তো দুনিয়ার ব্যাপারে খুব তো ভালোই বুঝেন আপনি, এটা তো অনেক ভালো বোঝেন যে না বাবা রিস্কের মধ্যে যাওয়ার দরকার নেই। তো আপনি যখন কোরআন হাদিসের আলোচনাগুলো আসছে, যখন তারাই নিজেরাই স্বীকার করে নিচ্ছে সবে বরাতে যা আছে সবগুলো যাইব, আমরা বলছি যাইব মানা যাবে না, ওরা বলছে যাবে। তোমার সন্দেহ কারা আছে? আমরা না তারা? আরে সন্দেহতে তারা আছে। উদাহরণ আপনাকে আরো দিই, আপনি বুঝতে পারবেন। যারা মিলাদপন্থী, যারা মিলাদুন নবী পালন করে, বাংলাদেশে ইনায়েতুল্লাহ আব্বাসী বলেন, আলাউদ্দিন জিহাদি বলেন, আর গিয়াসউদ্দিন তাহেরি বলেন, সবার একটাই দাবি মিলাদুন নবী উদযাপন করা মুস্তাহাব। কেউ যদি করে নেকি হবে, কেউ যদি না করে গোনাহ হবে না। এটা তো ফতোয়া তাদের না? বলছে আমরা তো বলি না যে মিলাদুন নবী করতে হবে ফরজ ওয়াজিব, আমরা বলি মুস্তাহাব কাজ, করলে নেকি হবে, না করলে গুনাহ হবে না। এটা বলে কি বলে না? কথা বলেন। তার মানে এক শ্রেণীর আলেম বলছে মিলাদুন নবী করলে নেকি হয়, না করলে গুনাহ হয় না। মানে সুন্নি ভাইদের ফতোয়া অনুযায়ী আহলে হাদিস মিলাদ করে না, তথা তারা কোনো গুনাহের কাজ করছে না। কথা বুঝতে পারলেন না? আর আহলে হাদিস এবং হানাফি কওমি দেওবন্দি তাদের ফতোয়া মিলাদুন নবী উদযাপন করা এটা গুনাহের কাজ, এটা বিদআত, এটা করলে নবীর শাফাত পাওয়া যায় না, এটা করলে ইবাদত কবুল হয় না। তার মানে দুই আলেমের মধ্যে দুই রকমের ফতোয়া। এক শ্রেণীর আলেম বলছে মিলাদুন নবী পালন করলে নেকি হয়, না করলে গুনাহ হয় না। আর অধিকাংশ আলেম ওলামা বলছে আহলে হাদিস এবং দেওবন্দিরা মিলাদুন নবী করলে গুনাহ হয়, না করলে তো কোনো ব্যাপারই না, বরং করলে গুনাহ হয়। এখন রিক্সে কারা আছে? মিলাদপন্থীরা না যারা মিলাদ করে না তারা? দেখাচ্ছি যারা মিলাদপন্থী বলছে করলে নেকি হয়, না করলে গুনাহ হয় না, তাদের ফতোয়া যে আমরা ভালোই আছি রে বাবা, অন্তত গুনাহ তো করছি না। কিন্তু যদি এই কওমি আর আহলে হাদিসদের যদি ফতোয়া যদি ঠিক হয়ে যায়, যেটা করলে বিদআত হয়, গুনাহ হয়, তার এরা রিক্সে আছে না নাই? আছে না নাই? আছে। আপনি যদি এইভাবে সাধারণ আমজনতা যদি বুঝতে চান, যদি বোঝার চেষ্টা করেন, তাহলে অন্তত পক্ষে আমাদের মধ্যে যে মতভেদগুলো আছে অনেক অংশে কমে আসবে। কিন্তু আপনি তো ধর্ম মানতে চান না, আপনি তো দুনিয়াতে 5 টাকার বেগুনকে 10 বার আপনি টিপে টিপে দেখতে জানেন। আছে না নাই? কথা বলেন। আচ্ছা, আর একটা উদাহরণ দিই, শুধু উদাহরণ দিয়ে কাজ চালিয়ে দেবো আজকে। ইমামের পেছনে আমরা সূরা ফাতিহা পড়ি, হাদিসের ভাষা লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়েনি তার নামাজ হয়নি। সহিহ বুখারী 756 নম্বর হাদিস। ইমাম শাফি বলছে নামাজে যে সূরা ফাতিহা না পড়ে নামাজ হবে না। চার মাযহাবের এক ইমাম কি বলছে? ফাতিহা ছাড়া নামাজ বাতিল। 2 ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছে ফাতিহা পড়া জরুরি, অবশ্যই পড়বে। ইমাম মালিক বলছেন যেসব নামাজে শোনা যায় সেগুলো পড়ার দরকার নেই, যেগুলোতে শুনতে পাচ্ছ না এগুলোতে পড়ো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে দেখো বাবা, সূরা ফাতিহা পড়া লাগবে না। কি করা লাগবে না? ফাতিহা পড়া লাগবে না। এখন 4 ইমাম, শাফি বলছে পড়তে হবে, ইমাম আহমদ বলছে পড়তে হবে, ইমাম মালিক অর্ধেকাংশ বলছে পড়তে হবে, শুধুমাত্র কেবলমাত্র আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে পড়া লাগবে না। এখন বলেন 4 ইমামের মাযহাবের কথাই যদি শাফির কথা মেনে নিই, তাহলে যারা সূরা ফাতিহা পড়ে না তাদের নামাজ কি হয় না? ইমাম আহমদ, ইমাম মালিক 3 ইমাম তারা ফাতিহা পড়ার পক্ষে, এক ইমাম বিপক্ষে। এখন আপনার যুক্তিতে কোনটা ধরে? কোনটা ধরে বলেন তো ভাইজান? 4 ইমামের 3 ইমামই বলছে পড়তে হবে, এক ইমাম আবু হানিফা বলছে পড়া লাগবে না। আর একটা অংশ জুড়ে দিই, ইমাম আবু হানিফার নিকটে তো পড়া লাগবে না, কে তার ছাত্র নাম হচ্ছে মুহাম্মদ হাসান বিন সাইবানি। ইমাম আবু হানিফার ছাত্র, তার ফতোয়া হচ্ছে পড়তে হবে, এটা মুস্তাহাসানা। বাংলাদেশ থেকে আল হিদায়া ইসলামিক ফাউন্ডেশন প্রথম খণ্ড
79 নম্বর পৃষ্ঠায় ফতোয়া মজুদ আছে, ইমাম মোহাম্মদ ইমাম আবু বকর ছাত্রের ফতোয়া, ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে, এটা মুস্তাহাসানা। ইমাম আবু বকর আরেকজন ছাত্র আব্দুল্লাহ ইবনুল মুবারক শাইখুল ইসলাম, তিনিও বলছেন ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া এটা জরুরি, এটা পড়তে হবে। জামে তিরমিজি হাদিস 311 আলোচনাতে ইমাম তিরমিজি কথাটা নকল করেছে। তার মানে বুঝতে পারলাম আর একটা কথা, ইমাম আবু বকর বলছে ফাতিহা পড়া লাগবে না, তার দুই ছাত্র বলছে লাগবে, আর একে তিন ইমাম তারাও বলছে লাগবে। এখন বলেন ফাতিহার পক্ষে জোরদার না যারা না পড়ে তাদের দলিলটা জোরদার? আর একটা কথা শুনে নেন তাহলে, ইমাম আবু বকর উস্তাদের নাম হচ্ছে আতা বিন আবি রবাহ, 110 হিজরিতে ওফাত মৃত্যুবরণ করেন। আতা বিন আবি রবাহ তারও মতামত ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়বে। জামে তিরমিজি হাদিস না 311 আলোচনা ইমাম তিরমিজি নকল করেছেন। শুধু এতটাই নয়, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তিনি ফাতিহা যে পড়তে হবে, কুফাবাসীরা পড়তেন না, হানাফি মাযহাবের অনেকেই পড়া ছেড়ে দিয়েছে, এইজন্য ইমাম বুখারী বাধ্য হয়ে একটা আলাদা বই রচনা করলেন, জুজুল কিরাত ফিস সালাহ, মানে নামাজের মধ্যে ফাতিহা পড়ার পক্ষে ইমাম বুখারী 300 খানা হাদিস, 198 খানা হাদিস জড়ো করে সেই সময় একটা আলাদা বই রচনা করলেন সেই সময়। তারপর দেখছি যে না, অনেক কুফাবাসীরা সূরা ফাতিহা পড়ে না, তখন ইমাম বাইহাকি 458 হিজরিতে তিনি আর একটা বই লিখলেন কিতাবুল কিরাত, তিনিও শত শত হাদিসে প্রমাণ করার চেষ্টা করছেন নামাজে ফাতিহা পড়া লাগবে। এখন বলেন এতগুলো আলেম ইমাম তারা সবাই ফাতিহার পক্ষে, মাত্র কয়েকজন বিপক্ষে। এখন আপনি যে সাধারণ মানুষ, আপনি কোনটা করবেন? কোনটা করবেন? মানে আপনার তো অন্তত না এই আলেমগুলো বেশি বেশি আছে, অন্তত 4 ইমামদের 3 ইমাম এই মতের উপরে আছে, অথবা এটা করাই ঠিক মনে হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন। মানে একদম নিম্ন লেভেলের যারা কিতাবপত্র পড়া জানেন না, তাদের জন্য জাস্ট একটা ওসুল আমি আপনাকে দিচ্ছি। আচ্ছা, যে কোনো মাসালাতে আপনি এমনটাই দেখেন, যে কোনো মাসালায় আলহামদুলিল্লাহ আপনি দেখবেন আহলুল হাদিসরা যে রায় দেয়, আহলে হাদিসরা যে ফতোয়া দেয়, আহলে হাদিসরা যে মন্তব্য করে গেছে, ঘুরে ফিরে তাদেরকে আবার আহলে হাদিসদের ফতোয়ার কাছে বা আসতে হয়েছে কি হয় নাই। তবে একটা সমস্যা আমাদের যুব সমাজ, তরুণ সমাজ ভাইরা বলে, দেখেন ভাইজান এইবার তো ঐক্য হবে না, কারণ আপনার নিজেদের নাম তো আহলে হাদিস রেখে দিয়েছেন, আহলে হাদিস নাম রাখলে তো একটা দল দল মনে হয়। কেন? আমাদের নাম তো আল্লাহ কোরআনে মুসলমান রেখেছে। সূরা হাজের 78 নম্বর আয়াতে নবী ইব্রাহিমকে বলছে যে তুমি বলো তুমি মুসলিম। সূরা আলে ইমরান আয়াত নম্বর 102 আল্লাহ বলছে বিআন্না মুসলিমুন, তোমরা সাক্ষী থাকো বলো আমি মুসলিম। সূরা ইমরানের 64 নম্বর আয়াত আল্লাহ বলছে বলো মুসলিম। সূরা ফুসসিলাতের 34 নম্বর আয়াত আল্লাহ বলছে বলো মুসলিম। এবং কোরআনে 20 খানা আয়াত আছে আল্লাহ আমাদের নাম দিয়েছে মুসলিম। আহলে হাদিস নাম রাখলে এটা কেমন দল দল যেন মনে হয়। তো দল তো আপনারাই তৈরি করছেন। আবার দেখি যে আপনাদের মসজিদে আহলে হাদিস নামও লেখা আছে আহলে হাদিস মসজিদ, এটা কেমন কথা হয়ে গেল না? ইসলামকে তো আপনারাই ভাগ করছেন। একটা অভিযোগ আছে না নাই? এই অভিযোগ একটু যৌক্তিক না? অভিযোগটা তো যৌক্তিক মোটামুটি। আমরা কেন আহলে হাদিস নামটা ব্যবহার করতে গেলাম? আল্লাহ তো কোরআনে আমাদের নাম রেখেছে মুসলিম, অতএব আহলে হাদিস পরিচয় দেওয়া উচিত নয়, মুসলিম বলে পরিচয় দিতে হবে। এরকম অভিযোগ আছে না নাই সচরাচর? আচ্ছা, এরকম কোন ব্যক্তি এই মুহূর্তে স্টেজে এখানে বসে আছেন কেউ যে মনে করেন যে না আহলে হাদিস পরিচয় দেওয়া উচিত না, মুসলিম বলতে হবে? কেউ আছেন কি? থাকলে একটু হাত তোলেন তো ভাইজান। তুমি আছো, ওঠো। নাম কি? মুসলিম মুরসালিন আহমদ। কোথা থেকে আসছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বলেন, আপনার মন্তব্যটা বলেন। হ্যাঁ, আল্লাহ আমাদের কোরআনে মুসলিম নাম রেখেছে, আমরা নিজেদেরকে কেন আহলে হাদিস পরিচয় দেবো? আহলে হাদিস পরিচয় দিলে কোরআনে তো খিলাফ হয়ে যাচ্ছে অলরেডি, তাই তো? অতএব আমাদের আহলে হাদিস পরিচয় দেওয়া উচিত নয়। তো ভাই আপনার নাম কি বললেন? মুরসালিন আহমেদ। কে রেখেছে নামটা? আব্বু রেখেছে। আল্লাহ কি নাম রেখেছিল আপনার? তো যখন আপনার নাম জিজ্ঞাসা করলাম তখন আপনি বাপ যে নাম দিয়েছে সেই নামে কেন পরিচয় দিলেন? আল্লাহ দেওয়ার নামটা ব্যবহার করলেন না? অপমানের জন্য বলছি না। আল্লাহ আমাদের কোরআনে নাম কি দিয়েছে? মুসলিম। আব্বু নাম কি রেখেছে? মুরসালিন। বা আমার নাম রুহুল, ওর নাম ধরেন হ্যাবলা, ওর নাম ক্যাবলা, এর নাম নাট, এর নাম বল্টু, তাই না? এগুলো কে দেয়? বাপ মার নাম রেখেছে।
আর আল্লাহ আমাদের নাম রেখেছে মুসলিম। তো আমরা যখন মানুষকে জিজ্ঞেস ভাইজান তোমার নাম কি, তখন আল্লাহর দেওয়ার নামে কেউ পরিচয় দিইনি, বলে না যে আমি মুসলিম, আমি মুসলিম, কেউ বলে না। আমরা তখন কি ব্যক্তিগত একটা স্বতন্ত্র আলাদা বাপের দেওয়ার নাম আমরা ব্যবহার করি কি করি না? তার মানে বোঝা গেল আল্লাহর দেওয়ার নামের পরেও ব্যক্তিগত নাম রাখা যায়, এবং জরুরি বলতে এটা বাধ্যতামূলক কোনো কোনো সময় হয়ে যায়। এখন কেউ যুক্তিতে বলতে দেখুন ভাই বসে পড়েন, কেউ আবার বলতে দেখুন ভাইজান আসলে দেখেন হাদিসে তো নবী তো নাম রাখার কথা বলেছে আমাদের, যে সন্তান জন্য উত্তম নাম রাখো, হাদিস তো আছে, অতএব ব্যক্তি ব্যক্তি নাম রাখা যায়। আমি আর এক ধাপ এগিয়ে বলবো, হাদিসেই তো আবার আছে আল্লাহ নবী বলছেন আল্লাহর কাছে দুটো নাম সবচেয়ে প্রিয়, একটা আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। তাই যতগুলো মুসলিম আছে কোনো নাম ব্যবহার করতে পারবে না, দুটো নাম সবাই আব্দুল্লাহ, আব্দুর রহমান। তোর নাম কি? আব্দুল্লাহ। তোর বাপের নাম কি? আব্দুল্লাহ। তোর তার বাপের নাম কি? আব্দুল্লাহ। তার বাপের নাম কি? আব্দুল্লাহ। মানে আব্দুল্লাহ ছড়াছড়ি হবে কি হবে না কথা বলেন? কারণ আল্লাহর কাছে দুটো নাম পছন্দ। কয়টা নাম? একটা আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ দেওয়া মুসলিম নাম ব্যতীত আমরা আরো অনেকগুলো নাম আমরা ইস্তেমাল ব্যবহার করছি, এগুলোর সঙ্গে কোরআনের ওই আয়াতের কোনো কন্ট্রাডিকশন হয় না। তো আমরা অবশ্যই মুসলমান, আমরা মুসলিম, কেউ এটা অস্বীকার করে না, কিন্তু মুসলমান এটা সিফাত, এটা বৈশিষ্ট্য। আহলে হাদিস এটা কোনো নাম নয়, এটা গুণ। কি বললাম? এটাকে বলে সিফাত, অ্যাট্রিবিউটস, এটা হচ্ছে গুণ। আহলে হাদিস মুসলিম আমরা কেন? কারণ কোরআন হাদিস মানি, এর জন্য আমাদেরকে বলা হচ্ছে আহলুল হাদিস। আহলে হাদিস এটা নাউন না তো, এটা তো বিশেষণ, এটা গুণ, এটা সিফাত। মুসলিম এটা হচ্ছে আমাদের ব্যক্তি পর্যায়ের নাম। এখন বলতে পারেন এটা কেমন হয়ে গেল? তবে আমার দাবি হচ্ছে এইটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়জন? কয়জন? একজন। আল্লাহর নাম কয়টা? কমপক্ষে 99, 99 শেষ নয়। ইমাম নবী সারে মুসলিমের মধ্যে বলেছে আল্লাহর আরো অনেকগুলো নাম আছে। কোন কোন ইমাম ইবনে কাসির তো আল্লাহর 1000 নাম মধ্যে ঠেকে দিয়েছে, মানে 1000 মধ্যে চলে গেছে উনি। আল্লাহর নাম কোরআন সুন্নাহ থেকে মানে লিখতে লিখতে 1000 পার করে দিয়েছে। মানে কমপক্ষে 99টা আল্লাহর নাম আমরা সহিহ সনদে পাচ্ছি। যেমন আর রহমান, আর রাহিম, আল কারিম, আল হাকিম আছে না নাই? আল্লাহর নাম, আল্লাহ হচ্ছে একজন। আল্লাহর গুণবাচক নাম কতগুলো? আল্লাহর বৈশিষ্ট্যগত নাম কতগুলো? অজস্র। আমাদের নবী, শেষ নবী কয়জন? একজন। আল্লাহ নবীর নাম কতগুলো? আল মাহি, আল আকিব, মুহাম্মদ, আহম্মদ আছে না নাই? কথা বলেন। আছে। নবী একজন, নবীর নাম কতগুলো দেখেছেন? আল্লাহ সাহাবীদের মধ্যে, সাহাবী তো সবাই সাহাবী, সবাই তো মুসলিম। আল্লাহ কোরআনে তাকে সাহাবী বললেন কেন? তারা কি মুসলমান ছিল না? মুহাজির ও আনসার, সূরা তওবা 100 নম্বর আয়াত। আল্লাহ সাহাবীদের মধ্যে দুটো গ্রুপ ভাগ করে দেয়, বৈশিষ্ট্য মুহাজির, আনসার। যারা হিজরত করেছে তারা মুহাজির, যারা তাকে আশ্রয় দিয়েছে তাকে বলছে মানে আনসার। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ গুণবাচক সাহাবীদেরও মুসলিম ছাড়াও অনেকগুলো নাম ব্যবহার করেছে কি করে নাই? সে মুমিনুন আয়াত নাম্বার 1, কদ আফলাল মুমিনুন। আল্লাহ মুসলমানকে মুমিন বলে ডেকেছে কি ডাকে নাই? আল্লাহ কোরআনে মুসলমানকে মুত্তাকি বলে ডেকেছে, তারা হিজবুল্লাহ বলে ডেকেছে, আউলিয়া বলে ডেকেছে। কত নাম যে আল্লাহ কোরআনে মুসলমানের দিয়েছে আপনি জানেনই না। আল্লাহ মুত্তাকি বলেনি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকেনি, কদ আফলাল মুমিনুন বলে ডাকেনি। আল্লাহ কত নাম, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা ইয়াহজানুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুমিন তাকে আউলিয়া বলে ডেকেছে, আছে না নাই? আছে। তাই আল্লাহ যে একটাই নাম রেখেছে ভাই এটা সঠিক নয়। আল্লাহ আমাদের অনেক নাম রেখেছে, কিন্তু সব নামগুলো কি? বৈশিষ্ট্যগত নাম। আমরা আহলুল হাদিস, এটা আমরা বলছি কি? বৈশিষ্ট্য। কিন্তু এক শ্রেণীর কিছু মানুষ আবার বলছে দেখো আহলে হাদিস এই শব্দটা হাদিসে পাওয়া যায় কোনো কোনো জায়গাতে, মুহাদ্দিসগণ এই শব্দটা ব্যবহার করেছে। তবে আহলে হাদিস বলতে তোমাদের মতো এই লালুভুলু মুড়ি বিক্রেতা এরা আহলে হাদিস না। আহলে হাদিস বলতে তারা যারা হাদিস নিয়ে গবেষণা করে, মুহাদ্দিসগণ, এরাই হচ্ছে আহলুল হাদিস। ভ্যাকসিন মানুষ বলে কি বলে না? এটা হচ্ছে চরম পর্যায়ে মূর্খতা। অর্ধেক বলেছে হুজুরে। ইমাম আহমেদ বিন হাম্বল সেই সময়তে খাতিব বাগদাদি আল মুতাফা 463 হিজরি তার বিখ্যাত গ্রন্থ আছে জামে, প্রথম খণ্ড 183 পৃষ্ঠায় বলছেন যে আহলুল হাদিস বলতে দুটো বৈশিষ্ট্যের মানুষকে বোঝায়। এক, আলিম ফিল হাদিস, যারা হাদিসের প্রতি গবেষণা করে, হাদিস মুখস্থ করে, হাদিস নিয়ে চর্চা করে, হাদিসের শাস্ত্রকে যারা হেফাজত করে, এরাও আহলুল হাদিস। আর দুই, আমিল ফিল হাদিস, সাধারণ আম জনতা যারা হাদিস মুখস্থ করে না কিন্তু হাদিসের প্রতি আমল করে, এরাও আহলুল হাদিস। কথা বুঝতে পারলেন না ভাইজান? একটা যে হাদিস যারা চর্চা করে এরা তো আহলুল হাদিস, কোনো সন্দেহ নেই। কিন্তু যারা হাদিস মুখস্থ করে না,
হাদিসের আলিম না, কিন্তু হাদিসকে নিঃশর্তভাবে অনুসরণ করে, এরাও হচ্ছে আহলুল হাদিস। এর জ্বলন্ত দৃষ্টান্ত আপনাকে দিই। বাংলাদেশে দুটো ফিরকা আছে, একটা দেওবন্দি, একটা বেরলভী, আছে না নাই? তারা বলছে আমরা উলেমায়ে দেওবন্দ আহলে হক, আর একজন বলছে সিলসিলায়ে বেরলভী রেজভী আহলে হক। তা দুইজনই দাবিটা করছে। এখন দেওবন্দি কি জিনিস, খায় না গায়ে মাখে? দেওবন্দি হচ্ছে আমাদের ভারতের উত্তর প্রদেশের একটা জায়গার নাম। দেউ মানে শয়তান, বন মানে জাল। জায়গাটার নাম হচ্ছে শয়তানের জাল। কথা বুঝতে পারলেন না ভাইজান? দেওবন্দি মানে কি? আরে আপনি গুগল করে দেখে নেন। দেওবন্দি মানে উত্তর প্রদেশের হিন্দুদের একটা মন্দির ছিল, ওই মন্দিরে নাকি অনেক ভূত প্রেত আসতো, আর ওইখানে ঠাকুর তন্ত্র মন্ত্র করে ওখানে ভূত প্রেত তাড়িয়ে দিত। এই জন্য বলা হতো দেওবন্দ মানে শয়তানের আস্থানা, শয়তানের কান্ডারি, শয়তানের জাল, শয়তানের স্থান। এই জন্য ওই নামটা হিন্দুরা রেখেছিল, জায়গার নাম দেওবন্দ। ওটা নিয়ে বাংলাদেশের মধ্যে দাবি করছে আমরা দেওবন্দ মানে শয়তানের দল। কথা বুঝতে পারছেন না ভাইজান? আপনি যদি আমাকে তো অবিশ্বাস করেন, যারা একটু উর্দু ফার্সি জানেন, মোটামুটি যারা ফার্সি জানেন, দেউ ভাই বলে দেউয়ের মতো খাচ্ছে রে, কি আপনাদের এই শব্দের প্রচলিত আছে? হ্যাঁ, প্রচলিত নেই না? মানে একটু মোটা তাজা রে মানুষ না, দেউ মানে দেউ মানে জিন, শয়তান, ভূত প্রেত এগুলোকে বোঝায়। তো দেওবন্দ হিন্দুরা নাম রেখেছে, ওখানে তন্ত্র মন্ত্র কাজ কাম চলতো, ওখানে জিন দিকে নিয়ে বস চলতো, নানা রকম ভূত প্রেত নিয়ে খেলাধুলা করতো, ওই জন্য নাম করেছে দেওবন্দ। আর বাঙালি মুসলমান বুঝলো না, ওটা নিয়ে গর্ব করে বলছে আমরা উলেমায়ে দেওবন্দ আহলে হক মানে শয়তানের দল আহলে হক। যদিও এই নামকরণের দিকে আমি এইদিকে ইঙ্গিত করতে চাইনি। আচ্ছা, দেওবন্দ কেন বলা হয়? বলা হয় এই জন্য, যারা দেওবন্দ মাদ্রাসা 1866-তে ভারতের উত্তরপ্রদেশে কাসিম নানুতুবি আর রশিদ আহমেদ গঙ্গোয়ী, আশরাফ আলী থানভী 5 জন মিলে দারুল দেওবন্দ একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে। এখন এই দেওবন্দ মাদ্রাসায় যারাই পড়েছে তাদের লকব দেওয়া হয় দেওবন্দি। যারা মিশরের আল আজহারে পড়াশোনা করে তাদের নামের টাইটেল দেওয়া হয় আজাহারি। যারা মদিনা ইউনিভার্সিটিতে পড়ে তাদের নামের শেষে টাইটেল দেওয়া হয় মাদানি। মানে এটা মাদ্রাসায় ফারেগ হয়েছে, এই জন্য তাদের টাইটেল কেউ দেওবন্দি, কেউ বেরলভী, কেউ আজহারি, কেউ মাদানি। এখন কি বিষয়টা পরিষ্কার না ভেজাল আছে? পরিষ্কার না? আচ্ছা, বাংলাদেশের এই যে আমার কিউট বয় একজন আছে না ভাইজান? আমার কিউট বয় আছে,